অপরূপ সৌন্দর্যে আমার এই গ্রাম বাংলার বাংলাদেশ, আমার বাংলাদেশকে নিয়ে আমি সবসময় গর্ব করি এবং করবই, কেননা আমার বাংলাদেশ আমার গর্বের বাংলাদেশ। বাংলাদেশকে ভালোবেসে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বাংলাদেশের রূপ, বৈচিত্র্য এবং গ্রামীণ সৌন্দর্য সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। এত সুন্দর আমার এই বাংলাদেশ, আর আমার এই বাংলাদেশকে নিয়ে আমি গর্ব অবশ্যই করব, কেননা আমার এই বাংলাদেশের রূপ, বৈচিত্র্য, সৌন্দর্য, সবুজের সমারোহ সবকিছুই অসাধারণ। আর এই যে বাড়িটির গেটটি দেখছেন, ভিতরটা দেখুন আরও সুন্দর। গ্রামের ভিতরে আসলে এমন গ্রামীণ বাড়ি দেখলে আসলে খুবই ভালো লাগে। এটা কিন্তু অরিজিনালি একটা গ্রামের চেয়ারম্যানের বাড়ি। আসলে এই বাড়িতে তেমন মানুষ থাকে না, কিন্তু এটা ঠিক এই বাড়ির একটা মায়া। বাংলাদেশের গ্রামের যে অদ্ভুত, যেই সব অজানা, যেসব সব কিছু আপনারা এই গ্রামের বাড়িতে আসলে তাহলে পেয়ে যাবেন। এখানে গাছপালা, চারিদিকে সবুজের সমারোহ, বাড়ির আঙ্গিনার এত সুন্দর জায়গা, পেছনে শুধু মাঠ, চারিদিকে সব সবুজ সবুজ, সব কিছুই ভালো লাগবে। গ্রামেও কিন্তু অনেক মজা পাওয়া যায়, সেটা আপনারা যদি আসেন তাহলে আসলে এরকম গ্রামে আপনারা যখন যাবেন তখন আপনাদের দেখবেন যে আপনারা গ্রামে একটা অন্যরকম আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। কেননা জানেন, সকালবেলা যখন বের হবেন আর এই যে মুখ দিয়ে কুয়াশা বের হবে শীতের সকালে, তখন আপনারা আপনাদের এমনিতেই ভালো লাগবে। আর এরকম চাষাবাদের যেসব জায়গাগুলো ক্ষেত বলা হয়, দেখেন আমরা কিন্তু বলি ক্ষেত, অথচ এই চাষাবাদের কৃষিকাজ করে যারা আমাদের এত সুন্দর ফসলাদি ফলিয়ে তারপর এগুলো আমাদের খাদ্যশস্য বানিয়ে আমাদের কাছে পাঠায়, আর আমরা এগুলোই খেয়ে কিন্তু জীবন আমাদের চলে। আর এই গ্রামীণ সাঁকোর কথা তো না বললেই নয়। গ্রামের ভিতরে দেখবেন ছোট ছোট খালের উপর এপার থেকে ওই পারে যাওয়ার জন্য এরকম সাঁকো ইউজ করা হয়। অদূরে আমার পিছনে যেটা দেখছেন সেগুলো হচ্ছে পাহাড়, আর ওই পাহাড়টার ওই পারে হচ্ছে মায়ানমার। আপনারা যে গ্রামীণ বাড়িটি দেখেছেন, এই বাড়ির পেছনের আঙ্গিনায় দেখুন একটা ছোট্ট বাগান। এই বাগানে কতগুলো আম গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ। আসলে এইগুলো মানুষের হাতের ছোঁয়া, গ্রামীণ মানুষের। চারিদিকে শুধু আপনি দেখতে পাচ্ছেন যে সুপারি গাছের ছড়াছড়ি। আসলে সুপারি গাছের যে বাগান, আর এই বাগানগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সুপারি পড়ে আছে, কিন্তু এইখান থেকে সুপারি নিয়ে খাওয়ার কেউ নাই। আসলে এইটাই কিন্তু একটা রীতি। আর এটা হচ্ছে একটা গ্রামীণ, পাহাড়ি গ্রামীণ ছোট বাজার। এই বাজারটা আসলে সাপ্তাহিকের মতো, আর সকালবেলা এই বাজারটা জমে, তারপর 10টা-11টার পর এই বাজারটা আবার শেষ হয়ে যায়। সবশেষে একটা কথাই বলবো, এই সুন্দর হাইওয়ে রোডটা দেখতে দেখতে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আসলে কখনোই গ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কেননা গ্রামের ফসলের জন্যই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। বন্ধুরা, এতক্ষণ গ্রামীণ যে ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার অন্তর্গত কোনো একটি সুন্দর গ্রাম থেকে নেওয়া। আসলে আমরা কোনো একটা দিন ইনভাইটে সেখানে গিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো নাই লেগে থাকে তাহলে কি জন্য ভালো লাগেনি সেটা আমাকে জানাবেন।